স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিপি গাইড। তো আজকে তোমাদের জন্য আবার একটা ফ্রি পিডিএফ নিয়ে এসেছি ডাব্লিউবিপি বা ক্লার্কশিপের ইংলিশ প্র্যাকটিস সেটের। তো এখানে 10টা কোয়েশ্চেন্স আছে, সেই 10টা কোয়েশ্চেন্সের মধ্যে আমরা সোজাসুজি ঢুকে যাচ্ছি। তো প্রথম কোয়েশ্চেন বলছে, শি ওয়াজ নট ফিলিং ওয়েল সো শি ড্যাশ টু সি আ ডক্টর। তো সে ভালো অনুভব করছিল না, সেই জন্য সে কী করলো, সে একটা ডাক্তার দেখাতে গেল। তো দেখো, এটা ওয়াজ দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য বলতে পারি আমরা এই বাক্যটি কিন্তু পাস্ট ফর্মে আছে। একটা জিনিস মনে রাখবে, ইংলিশ খুব একটা সুন্দর একটা সাবজেক্ট। কীরকম, যে কোনো বাক্য যেই টোন বা যেই তোমার সেন্স নিয়ে শুরু হচ্ছে, যেমন এই বাক্যটা দেখো, শি ওয়াজ নট ফিলিং ওয়েল। তো কী হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছি যে এই বাক্যটা আমরা একটা পাস্ট বা অতীত টোন নিয়ে শুরু হচ্ছে। সুতরাং মোর অফেন দ্যান নট, মানে 99% অফ টাইমস কী হচ্ছে, এই বাক্যটা কিন্তু সেম টোনেই চলবে। অর্থাৎ এই বাক্যটার বাকি পার্ট যেটুকু আছে সেটুকুও কিন্তু এই পাস্ট টোনেই চলবে। সুতরাং আমরা কিন্তু এই জিনিসটা যদি মাথায় রাখি, তাহলে আমরা খুব সহজেই এলিমিনেশনের যেই অংশটা আছে সেই এলিমিনেশনের দিকে কিন্তু আমরা খুব সহজেই চলে যেতে পারবো, এবং আমরা খুব ইজিলি কিন্তু অ্যান্সার্স বের করতে পারবো। তো যাই হোক, তো প্রথমেই আমরা অপশান এটা আমরা বাদ দিয়ে দিতে পারবো, কারণ কি আমি জানি যে এখানে যে সেন্টেন্সটা পাস্ট টোনে শুরু হয়েছিল। তো সো শি ড্যাশ টু সি এ ডক্টর, সেই জন্য সে কী করেছিল, যে একজন ডাক্তার দেখাতে গেছে। দেখো, এখানেও আমরা কিন্তু অপশান এলিমিনেট করতে চাইব। তো দেখো, এখানে রয়েছে অপশান সি, যেটা আছে সেটা আছে গন। তো এই গনটা কি, দেখো আমি যদি ভার্বের যেই ফর্মসগুলো আছে সেই ফর্মসগুলো যদি আমি পরপর লিখি, তো প্রথম আছে গো, তারপর ওয়েন্ট, তারপর গান। তো গোটা হচ্ছে V1, ওয়েন্টটা V2, আর গানটা হচ্ছে V3। তো একটা জিনিস মনে রাখবে, যে আমরা যখনই টেন্স বা অন্য কোনো কিছু লিখি না, আমরা বেশিরভাগ সময় কিন্তু V3টা ইউজ করি। এবং V3টা যখন ইউজ করি, তার আগে কিন্তু যদি সেটা প্যাসিভ ভয়েস, কি বললাম ভালো করে শুনে নেবে, প্যাসিভ ভয়েস অথবা ইনডিরেক্ট স্পিচ যদি না হয়, তাহলে কি হয়, বেশিরভাগ V3-র আগেই একটা একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে। তো অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলি সবই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো কি বললাম, যে যদি প্যাসিভ ভয়েস বা ইনডিরেক্ট স্পিচ না হয়, তবে বেশিরভাগ বা এখানেও বলবো আমি 99% অফ টাইমস কি হয়, যে প্রত্যেক V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম তার আগে কি হয়, একটা করে অক্সিলিয়ারি ভার্ব থেকে যায়। তো দেখো, যদি আমি এখানে এই গনটা যদি আমি ঠিক করে এখানে অপশানে বসাতে চাই, তাহলে কি হবে, এই গনের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকার কথা ছিল, কিন্তু এখানে দেখো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে কিন্তু আমরা গনটাকে খুব সহজেই অপশান থেকে আউট করে দিতে পারি। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে গোয়িং। V3 যেমন অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও বসতে পারে, কিন্তু বেশিরভাগ সময় বা 99% অফ টাইমসই অক্সিলিয়ারি ভার্ব নিয়েই বসে। কিন্তু এখানে যেটা আছে গোয়িং বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, বা অনেকে আইএনজি ফর্মও বলে। এই আইএনজি ফর্ম কিন্তু কখনোই তোমার কি বলছে, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসতেই পারে না। আইএনজি ফর্ম, একটু সময় দাও, ওগুলো মুছে নিই আমি। আইএনজি ফর্ম কিন্তু কি হয় না, কখনোই প্লাস আইএনজি ফর্ম কখনোই অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসতে পারে না, কখনোই বসবে না। ঠিক আছে, একদম সেই চিরন্তন সত্যের মতো। তাহলে অপশান এটা কিন্তু এখানে হচ্ছে না, অপশান সিও হচ্ছে না, অপশান ডিও হচ্ছে না, পড়ে থাকলো অপশান বি।
তো এখানে অপশান বি ওয়েন্ট এটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। পরের বাক্যটায় চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্টিনেট। অবস্টিনেট শব্দের কারেক্ট অর্থ কী? অবস্টিনেট শব্দের অর্থ হচ্ছে জেদি। বোঝা গেল? জেদি। তো এখানে দেখো ফ্লেক্সিবল মানে যে জেদ করে থাকে না, কিন্তু স্টাবার্ন মানে হচ্ছে কিন্তু জেদি। তো এখানে আমি আর বেশি দূর যাচ্ছি না। তো অবস্টিনেট শব্দের পারফেক্ট সিনোনিমটা হচ্ছে স্টাবার্ন বা জেদি। পরেরটা বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই বানানটা কিন্তু অনেকেরই ভুল হয়, তো ভালো করে মনে রাখো এই বানানটা কেমন হচ্ছে। রিসিভ বানানটা রি, RED CE, রিসি। তারপর চলে আসছে IVE, রিসিভ। ঠিক আছে, এই বানানটাই কিন্তু কারেক্ট স্পেলিং। ঠিক যেরকম আগের একটা সেটে তোমার ছিল অ্যাকোমোডেট যেমন একটা কনফিউজিং স্পেলিং ছিল, রিসিভ স্পেলিংটাও কিন্তু একটু কনফিউজিং, সুতরাং তোমরা কিন্তু একটু দেখে নেবে এটা। পরের কোয়েশ্চেনে চলে যাই আমরা। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি ড্যাশ ইন্টারেস্টিং স্টোরিজ। তো সেই বইটার কথা বলছে, যেই বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে সেই বইটা কি? সেই বইটাতে ইন্টারেস্টিং স্টোরিজ আছে। তো দেখো বাক্যটা যদি, এই বাক্যটা কিন্তু আবার অন্যরকম। একটু আগে আমি কি বললাম, একটু আগে না বোধহয়, হ্যাঁ একটু আগেই, যে কোনো একটা বাক্য যখন শুরু হচ্ছে তো বাক্যের টোন যেটা আছে, টোনটা কিন্তু সবসময় মাথায় রাখতে হয়। দেখো এই বাক্যটায় কেমন আছে, দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। লেন্ট, LENT, লেন্ট এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। সেই অনুযায়ী এখানে কিন্তু কন্টেইন্ট যদি আমি বলি তাহলে কিন্তু ভুল না বলার কথা, কিন্তু এখানে কন্টেইন্টটা কিন্তু ভুল অ্যান্সার হবে। কেন? দেখো এই বাক্যটা যদি, এই বাক্যটা আসলে দুটো বাক্য আছে, দুটো বাক্যের মিশ্রণ। যেমন মিশ্রণ হচ্ছে দুটো বাক্যের, দেখো এরকম, ইউ লেন্ট মি এ বুক, আর একটা দ্য বুক কন্টেইনস ইন্টারেস্টিং স্টোরিজ। তো এই দুটো বাক্য যখন যোগ হচ্ছে তখনই কিন্তু এই বাক্যটা বেরোচ্ছে, দ্য বুক ইউ লেন্ট মি কন্টেইনস ইন্টারেস্টিং স্টোরিজ। সেই জন্য কিন্তু এখানে অপশান 2 হচ্ছে না, হয়ে যাচ্ছে উত্তর, ঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, কন্টেইনস। তুমি আরেকভাবেও দেখতে পারো, দেখো যে তুমি আমাকে একটা বই ধার দিয়েছিলে। এইবার ব্যাপারটা তো এমন না যে তুমি আগে বই ধার দিয়েছিলে, যখন বইটা ধার দিয়েছিলে তখন সেই বইয়ের স্টোরিজ ইন্টারেস্টিং ছিল, তেমন তো না। তাহলে ব্যাপারটা কীরকম, যে তুমি বই ধার দিয়েছিলে সেটা একটা অতীতের কথা, কিন্তু তার মধ্যে যে স্টোরিজগুলো তখনও ইন্টারেস্টিং ছিল এবং এখনও ইন্টারেস্টিং আছে, এই বইয়ের যেই স্টোরি বা গল্পগুলো ছিল সেই গল্পগুলো ইন্টারেস্টিং থাকাটা, এটা কিন্তু একটা বর্তমানকালের একটা সাধারণ কাজ, এবং এই সাধারণ কাজটা কিন্তু অভ্যাসগতভাবে চলেই যাবে। সেই জন্য এই যেই পরের পার্টটা আছে, সেই পরের পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসাবেই এখানে বসেছে, এবং এইখানটায় কন্টেইন মানে ভার্বের প্রথম ফর্ম যেটা, তার সঙ্গে এস যুক্ত হয়ে কিন্তু এখানে বসে গেছে এবং ঠিক উত্তর তৈরি করেছে। পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো অ্যাবান্ডান্ট শব্দের অ্যান্টোনিম জানতে চেয়েছে। তো অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে। অ্যাম্পেল মানেও প্রচুর, প্লেন্টিফুল মানেও প্রচুর, এক্সেসিভ মানেও প্রচুর। স্ক্যান্টি শব্দের অর্থ স্বল্প, ঠিক আছে। তার অপশান সি কিন্তু অ্যান্সার। তো যাই হোক, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য পেশেন্ট ড্যাশ বাই দ্য ডক্টর বিফোর দ্য অপারেশন স্টার্টেড। তো দেখো এখানে কিন্তু দুটো কাজের কথা বলা হয়েছে, দুটো কাজই অতীতকালে হয়েছে। সে অতীতকালে দুটো কাজের মধ্যে একটা অপর কাজের আগে হয়েছে এবং আরেকটি কাজ কি হয়েছে, আরেকটি কাজের পরে হয়েছে। অতীতকালে দুটি কাজ, একটি আগে এবং একটি পরে। তাহলে কোন টেন্স এটা? এটা কিন্তু পাস্ট পারফেক্ট।
তো এই পাস্ট পারফেক্টের প্রথম ভিডিওটাই আমি বলেছিলাম কেমন যে যেই কাজটি আগে হয়েছে সেই কাজটি কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এই গঠনে বসে, এবং যেই কাজটি হয়েছিল পরে সেইটির গঠন হয় সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো যাই হোক, এখানে আমি দেখে নিই, দ্য পেশেন্ট ড্যাশ বাই দ্য ডক্টর বিফোর দ্য অপারেশন স্টার্টেড। অপারেশন শুরু হওয়ার আগে পেশেন্টকে কী করা হয়েছিল? এক্সামিন করা হয়েছিল। তো কি এই এক্সামিন করাটা কিন্তু আগে হয়েছিল, এক্সামিন করার কাজটা কি হয়েছিল? আগে হয়েছিল। যেহেতু এক্সামিন করার কাজটি আগে হয়েছিল, সেই জন্য এক্সামিন এই শব্দটি কিন্তু হ্যাড এর সঙ্গে বসবে। তো দেখো এখানে দ্য পেশেন্ট হ্যাড এক্সামিনড, সরি, এখানে কিন্তু দ্য পেশেন্ট হ্যাড এক্সামিনড, এই অপশান ডি এটা কিন্তু হবে না। কেন হবে না? দেখো এখানে বাই দি ডক্টর আছে, তাই না? তো দ্য পেশেন্ট ড্যাশ বাই দি ডক্টর, এই যখন বাই চলে আসছে সাবজেক্টটা, দেখো সাবজেক্ট কী ছিল এই বাক্যের? এই বাক্যের সাবজেক্ট ছিল দ্য ডক্টর। সেই ডক্টরটা কিন্তু যখন অবজেক্ট হয়ে যাচ্ছে এবং তার আগে একটা বাই চলে আসছে, তার মানে কিন্তু এই প্রথম পার্টটুকু দ্য পেশেন্ট ড্যাশ বাই দ্য ডক্টর, এই পার্টটুকু কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে, সেই জন্য কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের গঠনের মধ্যে যাবে না, এটা কিন্তু যাবে না। তাহলে কি? এটা জাস্ট প্যাসিভ ভয়েসের যে নিয়মটা আছে, দ্য পেশেন্ট ড্যাশ বাই দ্য ডক্টর, দ্য পেশেন্ট ওয়াজ এক্সামিনড বাই দ্য ডক্টর। অপশান এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের সেন্টেন্সটায় চলে যাই। এভরিওয়ান ওয়্যার এক্সাইটেড অ্যাবাউট দ্য পিকনিক প্ল্যান্ড ফর দ্য। তো দেখো এভরিওয়ান মানে প্রত্যেকে, এভরিওয়ান কথার অর্থ কি? প্রত্যেকে। মানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষকে একসঙ্গে কিন্তু এভরিওয়ান বলা হয় না, তাহলে কাদেরকে এভরিওয়ান বলা হয়? দেখো এই যে 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষের প্রতি একজনকে, কি বললাম? এই 10 জন মানুষের প্রতি একজন মানুষকে আমরা এভরিওয়ান বলে থাকি। এই 10 জন মানুষের প্রতি এই একজন হচ্ছে এই প্রত্যেকের ওয়ান বা এভরি ওয়ান অফ দেম। ঠিক আছে, যখন এভরিওয়ান বলছি প্রত্যেক একজনকে কিন্তু আলাদা আলাদা করে বলা হচ্ছে। সেই জন্য কী হচ্ছে, এভরিওয়ান যেই শব্দটা আছে, এই এভরিওয়ান শব্দটার পরে সবসময় সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করে থাকি। তো দেখো এভরিওয়ান যেহেতু আছে, এভরিওয়ানের পর ওয়্যার যেই শব্দটা, ওয়্যারটা কিন্তু একটা প্লুরাল ভার্ব। তো আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব না, তো এভরিওয়ানের পরে আমরা ব্যবহার করব ওয়াজ। এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দ্য পিকনিক প্ল্যান ফর দ্য উইকেন্ড। তো এখানে যদি বলা হয় কোন পার্টটায় ভুল আছে, তাহলে আমরা বলবো যে ওই অপশান বি যেটা আছে, অপশান বি এর পার্টটা, এই পার্টটা কিন্তু ভুল আছে, এবং এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটায় চলে যাব। চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটা আলাদা করে বলার কিছু নেই। দ্য টিচার ইজ কনসার্নড ড্যাশ ইউর প্রোগ্রেস। টিচার কী হয়? কনসার্ন, এই কনসার্নডের পরে সবসময় অ্যাবাউট ব্যবহার হয়, অ্যাবাউট নয়, কনসার্নডের পরে আমাদের হয় যেটা, সেটা হচ্ছে অ্যাট। দ্য টিচার ওয়াজ কনসার্নড অ্যাট ইউর প্রোগ্রেস। Replace the underlined word with one word substitution. A person who loves books. তো এমন মানুষ যে বই ভালোবাসে তাকে বলা হয় একজন বিবলিওফাইল, অপশান এ। তো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 10টা কোয়েশ্চেনের আর একটা সেট তোমরা দিয়ে দিলে, আর এর মধ্যে আশা করি তোমরা কিছু গ্রামারের ভালো রুলস আছে, সেই রুলসগুলো তোমরা নিশ্চয়ই জানলে। যদি কারো কোনো জায়গা নিয়ে কোনো কনফিউশন থাকে, তো নিশ্চয়ই
তুমি অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করবে, যাতে আমি তোমাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারি।